আবু বকর সিদ্দিক তুন কাফেরি বে তরবারি ধরে ফুসাল্লাদ আবু বকর মান হাদার রাজুল ইবাহন মানুষ ইবাহন এখন আবু বকর যদি হয় দইবা আল্লাহর রাসূল তোলে আক্রমণ করিব আজ যদি হয় দই আইন নসিনি মিশা হইব আশেকে রাসূল মিশা হতা না হয় সুবহানাল্লাহ যারা প্রকৃত নবীর আশেক ইতারা কখনো মিথ্যা বলতে পারে না ইতারা হনতে মিশা হতা না হয় এখন আবু বকর সিদ্দিকের মতো আশেক পৃথিবীত আরেকজন আসতো নয় আবু বকর সিদ্দিক এমন আল্লাহর পয়গম্বরের আশেক আবু বকর সিদ্দিকের ইশকর নজরানা तमाम পৃথিবীর আর কোনে গিয়ে দিতে নয় এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হইয়ে দে পৃথিবীর যত মানুষ আমি নবীর উপকার করিয়ে এক গুণের বদলায় দুনিয়ার মধ্যে পূজাই দিই কিন্তু একজনের উপকারের এহসানের বদলা আই পূজাই না পারি গিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ তুন লইয়ে এইবার এহসানের বদলা দিয়ম ইবার নাম হইয়ে দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো হদ আই যদি আল্লাহ ছাড়া অন্য হনে গেরে অন্তরঙ্গর বন্ধু হিসাবে গ্রহণ করলে একমাত্র আবু বকর সিদ্দিকের গ্রহণ করতাম লো কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের নিকে কাফের ইশারা করে হদ আবু বকর ইবাহন আবু বকর বিপদত যদি আসা হতা হইলে রসুলের জামজার গই মিশা হতো হইনে পারে তাৎক্ষণিকভাবে আল্লাহ আবু বকরের ব্রেনের মধ্যে আনি দিয়ে দে হতা হারা রজুলুন ইয়াহাদি নিসবিল ইবা এমন একজন ব্যক্তি জিবাই আমি আবু বকরের রাস্তা দেখাই সুবহানাল্লাহ আবু বকর হতিবে এনক মানুষ জিবা আরে কি দেখাই রাস্তা দেখাই কাফেরকে মনে করি কিন্তু আলন্দর পাড়ার রাস্তা মক্কার রাস্তা আরি ইবে দাহাত পথ নজিনিতে মানুষকে লইয়ে দইবে দেরি আর আবু বকর সিদ্দিকে হতে না ইবে আর দুনিয়ার রাস্তা দেখাই দে নয় ইবে আর মক্কার রাস্তা দেখাই দে নয় ইবে তো এমন এক ব্যক্তি ইবে আর ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাই দে সুবহানাল্লাহ দুনিয়ায় সদা কতম তেরে নাম রহেগা दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের জানার পিছে পড়ে গিয়ে ইতারার আমানত পর্যন্ত আল্লাহর নবী খিয়ানত না করে সুবহানাল্লাহ পরবর্তী মানুষ হলে হযরত আলী রাদিয়াল্লাহু আলী রেতিবের মধ্যে তোমার তো ঘুমোই না ঘুমো ধরিবে আল্লাহ না চতুর্পাশে কাফের হলে তলোয়ার লইয়ে ঘেরাও করে রেখে ভিতরে যদি মানুষের কথা আইবার ঘুম ধরিবে না ওয়ান রাহা না এটা ধরুন আলাদা ভাড়া অনজ্ঞ মানুষের পিছে 70 লাগিয়ে রে এবারে রাতে মারি ফেলে বললাইছি 20 জন মানুষ বেগুন তো গুলি আছে অস্ত্র আছে ঘর সেরি কিনে দি ঘেরাও করে ফেলে মানুষ ইবে যদি এটা ভিতরে ঘরের ভিতরে তাইলে এবার তো ঘুমাইব না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সাহাবায়ে কেরাম হলো হুসাল্লাদ আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তো তোমার বাড়ির মধ্যে আমানত গসা দিয়ে আগে ওই
তুমি রাতিয়া বাড়িতে আসিলা তো ঘুমোদের কিনে হজরত আলিয়ে হর দে আর পুরা জিন্দগি রেতিবেন না শান্তিময় ঘুম আর জিন্দগি জন্য বাড়ি সুবহানাল্লাহ কেন ঘুমোদের কেউ সেদিক কিনে দি বেগুন কাফের তোমার মারি দিল হতে যেদিক কিনতে আগে তো কই কাফের কথাই মনে মানত দে কাফের উপর মনে বিয়া করে দে আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কইয়া আলী তুই রাতিয়া তাহিবে সকালে উড়ি আমানত গছাই দি হিজরত করিবে ইয়ার আগ পর্যন্ত যেটুকুন রাতিয়া ঘুম গেছি প্রতিদিন ঘুম যাবে সত্যি হলমা তলমা ভরি ফেলে দিয়ে হন এই ঘুমের মধ্যে যাই মনি সকাল উড়িতে কিন্তু নিশ্চয়তা গ্যারান্টি নোয়াছিল এত লাই আর তো জিন্দগি রাইতের মধ্যে ভালো ঘুম নহইতো কিয়া ডল্লাইতো তখন ঘুমিবের মধ্যে যাই কিন্তু গত রাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ফেলিয়ে আলিয়ে সকালে উড়িবে তাহলে ফুরারে বেচুম দিয়ে নাই নিশ্চিত গিয়ে গই আমানত গছাই দিবে তাহলে ফুরারে সুস্থ থাকিম দিয়ে নিশ্চিত গিয়ে গই হিজরত করে হেরে যাবে তাহলে ফুরারে দিবে যেতে নিশ্চিত গিয়ে গই এইলে শান্তিময় ঘুম আজ জিন্দগি তাই আর না যায় সুবহানাল্লাহ سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل يا رسول الله كيف إذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال صاحب القرآن صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার অন্তর্গত পটিয়া আলমদারপাড়া আল আমানত কল্যাণ সংস্থা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানে সামনে হইব ইনশাআল্লাহ। যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাকুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল আমানত কল্যাণ সংস্থা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করবে আল্লাহ ব্যাকুনের সহযোগিতার কবুল করে নির্মাল বদল দান করুক। ওনারা প্রত্যেকেই জানেন
আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর অত্যন্ত শ্রদ্ধাভাজন কৃত্যতুল্য উস্তাদ, এই মাহফিলের দাওয়াত দিলদে আসলত মূলত জুড়ে মাহফিল চলের সভাপতি মহোদয় মকবরায় আজিজ ইবনে আরাম করেন। আল্লাহর হাসে দোয়া করি আল্লাহ হুজুরের জিন্দেগীর সমস্ত খেদমাত কবুল করে। আল্লাহ হুজুরের কবরের রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানায় দেন। জিন্দেগীর শুধুমাত্র 10 বছর বাদে আর পুরা জীবন কাল আল্লাহ কাল আর রসুলের খেদমতের মধ্যে হারাই দিই। হাজার নয় লক্ষ লক্ষ উলামা, মুফতি, মুহাদ্দিস, উস্তাদ আল্লাহ হুজুরের রূহানি ফিয়জাতের মাধ্যমে পুরা এলাকারে সুন্নতের পরিবেশওয়ালা এলাকা বানাই দেব, আল্লাহুম্মা আমিন। আমরা সামনে পবিত্র কোরআনে মাজিদের উপর আয়াত শরীফ তেলাওয়াত করবি, পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত এই আয়াতিবা আল্লাহ কিয়াল্লাই নাযিল করিতে প্রেক্ষাপট এবং শানে নুজুলত মুফাসসিরিনে কেরামুল লেহেদে ইসলামের শুরুর যুগত যাতে মুসলমানের সংখ্যা খুব নগণ্য, খুব কম, এতে প্রতি সপ্তাহে 2 দিন কাবাগর জিয়ান আছে, কাবাগর ইয়ানোর দরজা খুলে দিয়ে যেত। প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফের দরজা খুলে দেওয়া যেতেও মানুষ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করার সুযোগ আছে, যাতে মানুষ কম আছে। তার ওই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হিজরতের আগে কাবাগরের চাবি আছিল যে তৎকালীন ওসমান ইবনে তালহা একজন কাফেরের হাতত, এবার নামিয়ে দে ওসমান ইবনে তালহা, এবার হাতত মধ্যে কাবাগরের চাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাসে আয়ের খদ ওসমান কাবাগরের চাবিও এক মুহূর্তলাই আরে দ আয় একটু আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করি, তোমার চাবি আবার দাও দিবিলেই। কিন্তু ওসমান ইবনে তালহায় আর নবীজিরে চাবি ন দেন, চাবি ন দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ওসমান আয় তোমার তো চাবি একেবারে নলই, আজ শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি আবার বাইরে তোমার চাবি আবার দিবিলেই, এনার ওয়াদা। ওসমান ইবনে তালহা আরো গরম গিয়ে না চাবি দিয়া যেত না। তখন আর নবী দেখেন ভবিষ্যৎবাণী করি কি হর ওসমান
আজিয়া তোমার সামনে আয় কাবা ঘরের চাবি লই বললাই অসহায়ের মতো দিয়ে দেখি, কিন্তু তুই মনত রাখিও এমন এক সময় আইব দে কাবা ঘরের চাবি হইব আর হাতত, তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে দেবে। এই ভবিষ্যৎবাণী করি কিন্তু আর নবী এটা হন সাহেব বন্দুকর গুলি মিশতে রইব, নবীর হাতা মিশতে রইব না, রব মাথা না হাতা মিশতে রইব না। ওসমান ইবনে তালহাত তো বিশ্বাস না লাগে কিয়া তখন চলে যে কাফের মুশরিকের যুগ, ইতেরা সংখ্যায় বেশি, শক্তিশালীও বেশি। এটাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে ভবিষ্যৎবাণী করি গিয়ে, ওসমান তুই আজিয়ার সাবি নদীতে লাগিও, তোমার সামনে সাবিল্লাই অসহায়ের মতো আইতে দেখি, এমন এক পরিস্থিতি সুযোগ আইবে, এমন একদিন সামনে অপেক্ষমান, তুই আজ সামনে সাবিল্লে দিয়ে যাইবে, সাবি আরাত হইবে। তখন ওসমান ইবনে তালহা হতে দেখি মক্কারে দুগুণ বড় বড় নেতা কেতা জুন আছে, কোন হানহাড়া যাইব নাকি, কোন ঠ্যাং ধরিব, বউ বউ মশা মারিব নাকি, তুই ইতেরা বেগুনের আগুয়ে যাই রে, তুই মক্কা দখল করিতে দিবে, ইন কল্পনাও কেন করো, এতক্ষণ বড় বড় নেতা কেতা লিডার কোন হটে যাইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ওসমান কোন হটে যাইব আই না জানি, তবে সময় বেশি দেরি নেই, আইয়ে দেবে তুই সাবি আরে করতে আইব, আজ সামনে অসহায়ের মতো তুই দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভিতরে ঢুকি না পারে, সাবি না দেয়, ইয়ে তো নাই। আল্লাহর হুকুম হইয়ে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিকের লই মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাবে। মদিনা শরীফ যাওয়ার পরে দীর্ঘ 8 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখে, স্বপ্ন এদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল দে, আদতে মুবারক আছিল দে, ফজরের নামাজের পরে হুজুর মুসল্লিদের সামনে লই বই হন সাহাবায়ে কেরাম হল স্বপ্ন তপ্ন দেলে ইন হুজুরের হইতো, হুজুর ইনের ব্যাখ্যা দিত, হুজুরও হন স্বপ্ন দেলে ইন যদি হনর উপযুক্ত মনে করলে হুজুরের স্বপ্নর কথা সাহাবায়ে কেরাম হল হইতো। এখন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তওয়াফ করেন। এই খতাইয়েন ফজরের পরে সাহাবায়ে কেরামরে আল্লাহর রাসূল কই আই স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তওয়াফ করি। তো সাহাবায়ে কেরাম হল নিজের মাতৃভূমি, নিজের বাড়িঘর, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ফালাইয়ে সারিয়ে হিজরত করি আইছে দে, লং টাইম লম্বা সময় গিয়ে হইতে ফেটো ফুরে। মাতৃভূমির মোহাব্বত জিয়ান আছে, স্বদেশ প্রেম ইয়ান মানুষ হল একখান তবিড়ি জিনিস, কিন্তু বেগুলো তো তার সাহাবায়ে কেরাম হল হুজুর নইলে তো ঠিক আছে, আর হলে এখন যাই কাবা শরীফ তোয়াফ করি বললাম মক্কা শরীফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো আই এখন তোয়াফ করি দিয়ে ন দেই, তোয়াফ করি দিয়ে দেখি ঠিক আছে, তবে এখন হইবে বলি কথা নাই, আরো ফরজ নিতে পারে না, দোয়া দুইকে তাড়াতাড়িকে করো। কিন্তু সাহাবায়ে কেরাম হল যাতে বেশি জোর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঠিক আছে তাহলে তো ইয়ারো আইও যাই। সাহাবায়ে কেরাম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যাইয়ে আইয়নর হদ্দুর আইরে কাফের হলে খবর ইয়ান পাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে মক্কা শরীফত প্রবেশ করি বললাই আইয়ে
যেতে যেতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁধাগ্রস্ত করে বাঁধা দিবি এবং বিভিন্ন শর্ত শরাইত দিয়ে তুই এই বছর আয় তেতে নয় আগামী বছর আয় ইয়ে দেখেন সন্ধি হইয়ে চুক্তি হইয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফের হলের শরাইত বেগিন মানি লই এই বছর আর আল্লাহর ঘরত না যায় আবার ফিসে আইন দেহার মুখত লাগে রসুল পরাজয় হইবান বাস্তবিক পক্ষে না রসুল ইয়ত পরাজিত নয় বরং এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পূর্বাভাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের শরায়েত বেগিন মানি লই হুদাইবিয়া নামক স্থানতুন আবার ওয়াবাস আগিয়ে মদিনা শরীফ যার বিনিময়ে আল্লাহ এনে এক বছরের ব্যবধানে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ বিজয় করি বললাই মক্কা শরীফ জয় করি বললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম মক্কা শরীফে প্রবেশ করেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলতুন দিলের ভিতর কুবিয়ান আছে খন্নান আজি একদম 8-9 বছর আগে নিজের বাড়ি নিজের ঘর নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজের বউ হুয়া ব্যাগিন ফেলাই এই মক্কার কাফের মুশরিক হলে বাধ্য করে গিল দে সিবিদর গিল দে জোর করি এরা আরে দেশান্তর করে দিল দে হিজরত করতে বাধ্য করে গিল দে আজিয়া সেই মক্কার প্রেসিডেন্ট হইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া হরাগন্ডা হিসাব লইও আজিয়া খনিকের সাথ দিয়া যেত নয় এন হই সাহাবায়ে কেরামল বেগুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে মক্কা শরীফত প্রবেশ করে প্রবেশ করি বসতি বেগুন স্লোগান দিতে কি আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যাতে মক্কা বিজয়ের দিন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার ব্যাগুন স্লোগান দিত আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফের মুশরিকগণ আজিয়াতুন 8-9 বছর আগে আরে যেদিক গিন নির্যাতন করে গিলা আরে যেদিক গিন কষ্ট দিলা মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করে গিলা বাড়িঘর বাংসুর করে গিলা যত প্রকারের কষ্ট দিলা আজি ওই মক্কার একক প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনিকের সার দিয়া যেত নয় আজিয়া ব্যাগুনতুন প্রতিশোধ লইম বদলা লইম আজি হইয়ে বদলা লওয়ানোর দিন এভাবে স্লোগান দিয়ে রে সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করেন আতিককে সাহাবায়ে কেরামলের স্লোগান ইবা আল্লাহর পয়গম্বরের খানত মধ্যে বাইজে আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আমার সাহাবী তোরা কি স্লোগান দর আজিয়া কিয়ের বদলা লদ দে কিয়ের প্রতিশোধ লদ দে আজিয়ার স্লোগান আলিও নিয়মুল মালহামা হইবদ নয় মালহামার লামি বেরে রা দি বদলি দ আলিও নিয়মুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন সুবহানাল্লাহ ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदी शके दिल
मैं कर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खाए की मियाँ साथ लाया আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবাই কেরামল আজিয়ে বদলা লইম দে নয় প্রতিশোধ লইম দে নয় আজিও এদের দয়া গ্রহণের দিন আজিয়া মানুষ হলরে ক্ষমা গ্রহণের দিন অতএব স্লোগান পরিবর্তন কর আলিয়ম ইয়ৌমুল মালহামা আজিয়া বদলা লইবা দে নয় আলিয়ম ইয়ৌমুল মারহামা আজিও ঈদে মানুষের প্রতি দয়া করিবা দেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফত প্রবেশ করি হইলে গিয়ে হরে উসমান ইবনে তালহা যখন না মনে আছে না সাবিওয়ালা ইবেরে গিয়ে ইবেরে জনের সাথে সাথে তাড়াতাড়ি সাবি লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত মধ্যে দিগিলে আবার দিবসতি উপশব্দ হয়ে দা আমানত কি হয়ে দা ও মাথা না কি হয়ে দা আমানত এ মাহফিলত যে সংগঠন এর নামও আমানতেরই উসমান ইবনে তালহা সাবি কাবাগরের সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত দিবসতি হইলে দেখি আমানত সাবি দিবিলে সাবি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ উসমান মত হন কিছু মনত করেন না কথা কতজন বরাবর নয় মনত করি দেন কি কথা আজিয়াতুন 8 বছর আগে অন হইলেন দে অনার হাসা আইরে সাবি তো হইও নাই আল্লাহর ঘরে সাবি অনরে নদ দিলাম অন ভবিষ্যৎবাণী করে গিলেন দে এন একখান সময় আইব দে যেই সময়ের মধ্যে সাবি অনরা তো তাইব অনসাম্মায় অসহায়ের মতো দণ্ডয়মান দিয়ে দেখিও আজিয়া তো দেখা যা আই অনসাম্য অসহায়ের মতো দিয়ে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও তার বেশি লম্বা হতা নহইরে সাবি লই আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ আরম্ভ করিয়ে শুকরিয়ার নামাজ পড়েন এই অবস্থা বাদ দিয়ে আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক ওসমানে গনি আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম হল ব্যাগুনে মনে মনে ধারণা করে দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতত যেহেতু কাবাগরের সাবি গিয়ে সাবি অবশ্যই আবু বকর সিদ্দিকের হত্যা আই ভাইয়ম উমরে ফারুকের হত্যা আই ভাইয়ম উসমানে গনিয়ে হত্যা আই ভাইয়ম আলী মুর্তজা হত্যা আই ভাইয়ম সাদ ইবনে আবি ওয়াক্কাস হত্যা আই ভাইয়ম আব্দুর রহমান ইবনে আউফ হত্যা আই ভাইয়ম খুজাইফা ইবনে ইয়ামান হত্যা আই ভাইয়ম নোমান ইবনে বশীর হত্যা আই ভাইয়ম সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুনে মনে মনে আকাঙ্ক্ষা করে দে আল্লাহর ঘরের সাবিও আর দিতেও ব্যাগুনের আশা কিন্তু আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে তো নামাজ শেষ করি কাবা শরীফের চৌকটের উপর দাঁড়াই দিয়ে এই ফরগিদে ওনার সামনে আয়াত দিবে তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করি কাবা শরীফের চৌকটের উপর দণ্ডায়মান হয়ে দাঁড়াই এই কোরআনে মাজিদের আয়াত তেলাওয়াত করি হযরত আলী রে ডাক মেরিয়া আলী কেইও হযরত আলী যে খুশি হইলেন ননে আল্লাহর ঘর চাবি আর দিব এন কই হযরত আলী যেতে সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের হাত মুবারকে চাবি বা লইয়ে হযরত আলী রে দিয়ে হদা আলী ধর এই চাবি বা অদদ লই যাইয়ে রে ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का
लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের সাবি যে তো উসমান ইবনে তালহার দিয়েতে হইয়ে হযরত আলী হদ দুজুরান কেন হইব আর দুঃখ মানুষ আছি সাবি রাজল্লাই ইবে কি তোর বাড়ি জিনিস হইতে না আর আলগানে বাড়িতে না ইবা আর আর আলে কেন হয় আল্লাহর ঘরের সাবি কেন কাফেরের হাতত তাইব আল্লাহর পয়গম্বর আবার দিক নির্দেশনা দেন ও আলী শুধু সাবি বা উসমানের দিবা দে নয় সুসংবাদ দিবা দে এই হইতে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের সাবি উসমান ইবনে তালহার পরিবারত ফ্যামিলি তাইব সুবহানাল্লাহ। ও আলী শুধু তা নয় ৩ নম্বরত সুসংবাদ দিবা দে কিয়ামত পর্যন্ত কোন মানুষে যদি তারার ফ্যামিলি তুম সাবি খারি লইতে চাই আমি পয়গম্বর তারার জালেম হিসাবে আখ্যায়িত করলাম সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। हजरत আলী রাদিয়াল্লাহু আনহু তো বুজুর্গ নয়েন हम বুজুর্গ নয়াইলো সাবি লইরে গেই আর আছে উসমান ইবনে তালহার আছে এটা কিনের যে লুকি দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে তালহার হাসে যাইরে দূরত্ব তাই ডাক মারার উসমান তাআল হেনা কাম হিয়ার দিকে আসো কেইও হতে কেলাই হদা আল্লাহর রাসূলে তো আল্লাহ বলি আগর অদা কাবা ঘরের সাবি রাসূলে তোমারে দিতে হইয়ে দে উসমান ইবনে তালহা হদা ও আলী মস্কারি করত না যেই নবীরে আই হিজরতের আগে আল্লাহর ঘর চাবি থইয়ে দে দিলাম ইবে রাষ্ট্রপ্রধান হইয়ে চাবি ব্যবহার আর দে এলে মানুষ আছে নাকি দুনিয়ায় ইন এন হো আর কাছে ধরিয়ে রে মাইতে জব দে না উসমান ইবনে তালহা হদা বরকিরে মাছরে বরকিত করে আন্দাজতে দেবে আসলত মধ্যে খানা খাবার উদ্দেশ্য না দরার উদ্দেশ্য কি খানা খাবার দেবো মৌজা কা করে দিয়ে রে খেঁড়া ও লুকে রেখে মাছ বেচারা মনে করকে দিবে মৌজা দূর খাইয়ে রাখে গিয়ে উসমান ইবনে তালহা হদ এনে সাবিদা হাইরে আর দইতে হতো না আল্লাহ নবী তোমার কেলা ফাটাই না জানি দিনে তুই শের খুদা আলী দে তাল্লাই তোমার হাতত মধ্যে জোর বেশি দেই আর গেটে চাই ধরিয়ে রে মারি বললাই প্রতিশোধ লই বললাই ফাটাইয়ে দে ইয়ে সাবিদা হাইরে আর ডাইতে হতো না আই না যাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হতে উসমান না না তুই যেভাবে নবীর ব্যাপারে ধারণা করিও না না আর নবীর লাগাই গই দখলক আজিমের অধিকারী ইবইদের সর্ব উত্তম চরিত্রের অধিকারী ও উসমান শুধু তোমার চাবি দিতে হইয়ে দে নয় আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করিয়ে দে এই হইতে লইরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের চাবি তোমার ফ্যামিলি থাকো ইয়ান আল্লাহর নবী কই দিয়ে শুধু তা নয় হনকে যদি তোমার তুম চাবি বা হারি লইতে চাই হারি লই না মানুষ উনরে আল্লাহর পয়গম্বরের জালেম হিসাবে আখ্যায়িত করিয়ে এখনো সময় আছে তাড়াতাড়ি চাবি লইরে এই ভাগ্যবান হামিয়ানোর জিম্মেদারি ল এখনোর সাথে সাথে ওসমান ইবনে তালহা বলে হদ ও আলী আর চাবি তেন মধ্যে যে পয়গম্বররা আই হিজরতের আগে বেইজ্জত করে গেলাম অসম্মানিত করে গেলাম চাবি নত দিলাম ইবা জিয়া মক্কার প্রেসিডেন্ট হইরে আর গেট গেটও নমারিল খন ধরলে বড় হতাও নহল উচ্চ আওয়াজ খন প্রকারের দমক নদিল খন জেল জুলুম খন কিছু নগরীরে আবার যে চাবি বা আমানত থই দিয়ে দিয়ানোর কারণে চাবি যদি আবার আর দিফিলে ফেরিয়ে দেওয়া হয় ইয়াত বড় চরিত্রের অধিকারী মানুষ পৃথিবী তার নাই ও আলী চাবি ফরে দিও আর এক কাগরি আগদি সেই নবীর হাসে লইও না আয় এক কাগরি নবী বার গোলাম বনি যে গইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
একটা মোহাব্বতে ভরিয়ে নালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান ইবনে তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারি দেইরে সাথে সাথে কলমা পড়ি মুসলমান হয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আর যারা নবীর উম্মত দাবি করি পরীক্ষা লইলে তো ফিলোজি মই আল্লাহ শুধুমাত্র নবীর উসিলায় যদি নবীর উম্মত দিয়া নরুবর দয়া করে ফার করা দিলে ফারে জগতে কেউ আর যারা নবীর উম্মত আছে আল্লাহর পয়গম্বরত্ব আমানতদারের কি গুরুত্ব আছে সোনিয়া আর আর এই নবীর উম্মত দাবি করিয়ে আর আর হাসে মানুষ হলোর আমানতর কোনো প্রকারের গুরুত্ব নাই আল্লাহ প্রদত্ত আমানতর কোনো গুরুত্ব নাই আল্লাহর পয়গম্বরের আমানতর কোনো গুরুত্ব নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারির দৃষ্টান্ত দেইরে কাফের হলোর মুখ দিকল মাইয়ে তৈবা আল্লাহ বার করে দিয়ে সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা মুসলমান হলি এখন এবার মক্কাবাসী হলো হাসাইছি মক্কাবাসী যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করবি সেটা কিনে দিয়ে ঘেরাও করি গেলি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি খুললে মজবুত সব মক্কার কাফেরল বেগুন অধিকাংশ বড় বড় আবু জাহিল্লে তারা বেগুন তরবারি লই আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্পাশে ঘেরাও করে ফেলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসে ও আমার হাবিব সিদ্দিক আকবরের লই অন মদিনা শরীফ হিজরত করে জন গই আল্লাহর নবী হিজরত করিয়ে যাইবই কিন্তু যার গইতে ঠেমিবে তো বেঈমান কাফেরর জিন আমানত আল্লাহর পয়গম্বরের হাতে জমা রাখিল খিয়ানত ন করে হনিকে যদি অনার হাসা হনো কিছু আমানত রাখি বেলায় সম্পর্ক যতদিন বালা আছে এতদিন ঠিক আছে যাতে মাতবুল বন্ধ গিয়ে আবার অনেক কি হন টু টু তার মানে আমরা ভাবি যেই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করে নিজের দেশত্বায় যে নবেন চতুর্পাশে ঘেরাও করে দিলে এই নবী যাইবে সতীন তারার আমানত কেন রক্ষা করিব ইয়ান আল্লাহ দায়িত্ব দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে ও আলী ইকেইও আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে আবু বকরের সাথে লইয়ে হিজরত করে মদিনা শরীফ যাই গই তুই আরো বারে তাহ হালিয়া সকালে উড়ি এটা আর আছে বেঈমান কাফেরর অনেক আমানত আছে এই আমানত তিন চার আমানত তার হাতত মধ্যে পৌঁছাই দি সকালে তুইও হিজরত করিয়ে মদিনা শরীফ আজিও গই হন হই দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হারে হই দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি তোয়ার ইজাজত তোয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই রাতিয়া অনর বাড়ি থেকে ঠিক আছে আর একটা করে ইজাজত দন অনর সিডত মধ্যে অনর চাদর গাঞ্জা ফাইরে থেকে সুবহানাল্লাহ। হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত অনুমতি তোয়ার দেখি রাতিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তাইও কিন্তু তাইও দহড়ে উজুর জিয়ত তাহাইয়ত আবার জাফাইও দেখি উজুরে জিয়ান সাদর জাফাইয়া আচ্ছা এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই অনুমতি কে লাগিয়ে দেয়
মুহাব্বত কাকে বলে? নবীর মুহাব্বত, এই হুব্বে রাসূল কনফারেন্স নবীর মুহাব্বত হারে হয় যে সাহাবাই কেরাম অলতুন শিখো। মুসলমান ভাই বন্ধু মুরব্বী আর তো অনেক বড় হাঙ্গুরি তেললে বড় মানুষ জাগাত বই তেললে ছবি মারি রাহি দি দেখি আল্লাহ ফেসবুকত দিয়ে অহংকার করি বললাই আর সিনে আই প্রিন্সিপাল সাহেব ডাহদি বইয়ের ছবি মেরগি দে এলে মানুষ ইয়ান হইবল্লাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নজরানা কিরকম ছ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাত নজর অনত যাবেন গই আইত অনর বাড়ি তেক্কম দাসা আর একটা করে ইজাজত দন অন যেই জায়গা তাহন আয়োজন এই জায়গা তাহি আবার চাদর জিয়ান অন জাফন আয়োজন চাদর ইয়ান জাফাইত পারে ইয়ানোর ইজাজত দন আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আন আল্লাহর পয়গম্বর যেই জায়গাত শুইতো জাগাইয়ানত শুয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জিয়ান জাফাইতো ইয়ান হযরত আলী জাফাইয়ে সাহাবায়ে কেরাম হল পরবর্তী আলী তুন ফুসাল লইয়ে দে আলী রে তুই রসুলের ঘরত তাইতে হইয়ে রি রসুলের সিডত উজুরের চাদর জাফাইতে আইবার অনুমতি কি আল্লাহ লইলা হসাই ইয়ান কেল্লাই অনুমতি লইলা দে পরদে আর এম হইলা নে এই আর সিনেন নে রসুল যে জায়গা থেকে এই জায়গায় না তাই দেখি দে রসুল যে চাদর জাফাইতো চাদর ইয়া না জাফাই দে ইন হইরে অহংকার করি বললাই অনুমতি লইয়া দে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হতে না না আই অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বরের সিডন মধ্যে শুইতে নয় অহংকার করি বললাই আল্লাহর পয়গম্বরের চাদর মুবারক জাফাইবার অনুমতি চাইতে নয় আই আল্লাহর পয়গম্বরের সিডত চাদর মুবারক জাফাই তাইবার অনুমতি লই দেখি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়ির মধ্যে রাহি হিজরত করে যেতে মদিনা শরীফ হুজুর যাইব বেঈমান কাফের হলে বাড়ির যেতে ঢুকিব রাসূলের যেতে সিডের মধ্যে ন দেইব হুজুরের পিছে পিছে যাইয়ে হুজুরের হামলা করানোর আশঙ্কা আছে হুজুরের আক্রমণ করানোর আশঙ্কা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে নাই আল্লাহর পয়গম্বর তো ইজাজত এবং অনুমতি থইতে শুধু এই কারণে আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করে যাবে আজ যে তুজুর সিরত মধ্যে শুই থাকিম চাদর জাভাই কাফের হলে আর রসুল মনে করি টুরা টুরা করে ফিল খনাফতি নাই আমার নবী যেন নিরাপদে হিজরত করে মদিনা শরীফ জায়গাটারে সুবহানাল্লাহ। मोहब्बत एक अजब शय है बया करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बया करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है काफर औसत बारिक थवज करियो রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুতে তা আর সুয়াতে আর তো ন দেব সিরাতে ন দেব যেতে দেব মানুষ হোক ইতেরা বেগুন মনে করিব তাই এটা আছে রসুল এটা আছে এন মনে করি ইতেরা প্রয়োজন আরে মারক এত অনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অন্য জায়গার যোগ্য অর্থাৎ আই আলীর জানতুন বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান অনেক বেশি প্রিয় আই আর জানতুন বেশি নবীর মুহাব্বত করি ইয়ান হয়তো নবী প্রেম ইয়ান হয়তো হুব্বে রাসূল ইয়ান হয়তো ইশক রাসূল নিজের জানতুন বারা বেশি নবীর জানরে নবীর মুহাব্বত করা বলি সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাড়ির ভিতরে শুয়া চাদর জাগাইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর পাশে কাফের হলে গিরি দেখে দিও তুনো وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আয়াতি ব্যাপারিয়ের একমত বালু লই এঙ্গুরি মালা মারগে এমনিকে মারগে দেন আল্লাহ বাতাসের মাধ্যমে সমস্ত কাফের হলো চোখের মধ্যে বালু ফসা দিয়ে কোন এঙ্গুরি করে চোখ ডলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারার ঠেলিয়ে বাইরে আবু বকর সিদ্দিকের লইয়ে জার গই মদিনা শরীফ যার গই অনেকক্ষণ বাদে কাফেরল অর্ডার ঢুকে প্রবেশ করিয়ে হড়ে আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে 16 জন মানুষ
এক বর্ণনা মতো আছে যে 16 জন মানুষ 16 তলোয়ার লই 16 গোত্র সর্দার কাফের হলো 16 গোত্র সর্দার মানে তারা হতে মাইরগো আরা একজনের নদী বেগুনে মিলিজুলি মারি এতলা 16 জনে হযরত আলীর মাথা হইতে ট্যাং পর্যন্ত 16 তলোয়ার বইয়ে দেয় মানে তুই খুঁজা দিবে দে আবু জাহেল হদ দে অত ঘুমন্ত মানুষের মারলে আর বাহাদুরি ফকাশ না পাইব ক্যাং করে মেরগেজ মানুষে ফরদি যদি বুঝাল লয় সাদর যা হয় কুমজার দেব করে যাওয়ারা দিয়ে দে তুই বাহাদুরি হইলে ওটা আগে দেখা সা এন হইলে যেতে সাদর সিয়ারা তো যেতে হর আলগাইয়ে তোমারে দেখাত দিবে আল্লাহ রসুল নবী আলী তোমারে হিরে আলী তুই এটা হতো তোমার ভাই ওটা হজরত আলী হত কিরে আর ভাই হটে না কেন হই তারা না হবি আই তো গুম তারা না সাতান আসিলি বাদ দে হিরো সাতান আসিলি তো হ কাফের কে তারা বাদ দে ছেড়ে কিনে দি সাতান আসিলি দে তারা ভিতরে আই গুম তো ঘুম আইসো তো আহল তাহলে ঘুমন্ত মানুষ তো আহিরে বুঝাল লইব নাকি তোমার ভাই হটে যারা সাতান ভাড়াদার তো না বুঝাল লইব এই কথা হত ব্রেনত কিছু আছে না তোর নাম আবুল হেকম আছেন যে তুই আবু জেহেল ইয়ে না লইয়ে দে না তুই তো কিচ্ছু না বুঝছো ওটা 8 মাস সত্তর দামি শৈল বলে বাড়ির চতুর পাশে ফারাদারির বিরুদ্ধে রেট্টু দিয়ে তারা আর বাড়ির ভিতরে নাক টানি টানি ঘুম যাইতে আয় তোরা আবার বাইরে তুম ফারাদারি শেষ করিয়া ভিতরে আয় রাত তুম মুসল্লাতে নবী হড়ে আর ভাই হড়ে কি কথা আয় না বুঝাল লইম দে আর বাইরে তারা ক্যাং করি জহ মামলা তারার বিরুদ্ধে আয় করি দে না ইন কি হলি দে এন হইয়ার আবু জাহিল্লা হদ দে আলীর হতার মধ্যে যুক্তি আছে ইবেল্লা আর বাড়াবাড়ি নগরি গিয়ে চলো ব্যাগ গুম যাই গই তাহলে অনভম যাই আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আল্লাহর পয়গম্বররে এইভাবে কাফেরর সামনে দিত হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ভিতরে রাহি আল্লাহর পয়গম্বরের নিরাপদে কাফেরর সামনে দিত মদিনা শরীফ পৌঁছাই দিয়ে না দেখা যায় আবার দেখতে ফতন্নতি ঘটনা আরেকটা কি কাফের কই আবু বকর সিদ্দিকের সিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিনি ইবে আবু বকর সিদ্দিকের তুন যাইরে ডাইরেক্ট তলোয়ার লইরে ফুজাল লাগতেন তলোয়ার আতা আছে আবু বকর মান হাদার রাজুল ইবে হন আর নবী কি ইশারা করে ইবে হন এখন আবু বকর কি হইব যদি হয় যে ইবে আর রাসূল তাহলে তরবারি দি রাসূলের আক্রমণ করিব আজ যদি হয় যে আইন নসিনি মিশা দানান না নামাতে ও কথা বুঝন না হ্যাঁ আবু বকর সিদ্দিক তুম কাফেরি বে তরবারি ধরে ফুসাল্লাহ দা আবু বকর মান হাদার রাজুল ইবাহন মানুষ ইবাহন এখন আবু বকর যদি হয় দইবা আল্লাহর রাসূল তাহলে আক্রমণ করিব আজ যদি হয় দই আইন নসিনি মিশা দইব আশেকে রাসূল মিশা হাতানো হয় সুবহানাল্লাহ যারা প্রকৃত নবীর আশেক ইতারা কখনো মিথ্যা বলতে পারে না ইতারা হনতে মিশা হাতা না হয় এখন আবু বকর সিদ্দিকের মতো আশেক পৃথিবীতে আরেকজন আসতে নয় আবু বকর সিদ্দিক এমন আল্লাহর পয়গম্বরের আশিক আবু বকর সিদ্দিকের ইশকর নজরানা तमाम পৃথিবীর আর কোনে গিয়ে দিতে নয় এটা আল্লাহর পয়গম্বর হইয়ে দে পৃথিবীর যত মানুষ আমি নবীর উপকার করিয়ে ব্যাগ গুণের বদলায় দুনিয়ার মধ্যে পূজাই দিই কিন্তু একজনের উপকারের এহসানের বদলা আই পূজাই না পারি গিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ তুন লইয়ে এইবার এহসানের বদলা দিও ইবার নাম হইয়ে দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু তা নয় আল্লাহর পয়গম্বর আরো হদ আই যদি আল্লাহ ছাড়া অন্য হনে গিয়ারে অন্তরঙ্গর বন্ধু হিসাবে গ্রহণ করলে একমাত্র আবু বকর সিদ্দিকের গ্রহণ করতাম লো কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের নিকে কাফের ইশারা করে হদ আবু বকর ইবাহন আবু বকর বিপদত যদি আসা হতা হইলে রাসূলের জামজার গই
মিছা হতো হইতে পারে তাৎক্ষণিকভাবে আল্লাহ আবু বকরের ব্রেনের মধ্যে আনি দিয়ে দেয় হদাহারা রজুলুন ইয়াহাদি নিসবিল ইবা এমন একজন ব্যক্তি জিবাই আমি আবু বকরের রাস্তা দেখাই সুবহানাল্লাহ আবু বকর হদিবে এনক মানুষ জিবা আরে কি দেখাই রাস্তা দেখাই কাফেরকে মনে করি কিন্তু আলন্দর পাড়ার রাস্তা মক্কার রাস্তা আরি ইবে দাহার পথ নজিনিতে মানুষকে লইয়ে দইব দেরি আর আবু বকর সিদ্দিকে হতে না না ইবে আর দুনিয়ার রাস্তা দেখাই দে নয় ইবে আর মক্কার রাস্তা দেখাই দে নয় ইবে তো এমন এক ব্যক্তি ইবে আর ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাই দে সুবহানাল্লাহ দুনিয়ায় সদা কতম তেরে নাম रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের জানার পিছে পড়ে গিয়ে ইতারার আমানত পর্যন্ত আল্লাহর নবী খিয়ানত না করেন সুবহানাল্লাহ পরবর্তী মানুষ হলে হযরত আলীর দরদি আলী রেতিবের মধ্যে তোমার তো ঘুমোই না তোমার তো ঘুমোই না ঘুমো ধরিবে আল্লাহ না চতুর পাশে কাফের হলে তলোয়ার লইয়ে গেরাও করে রেখে ভিতরে যদি মানুষের কথা আইবার ঘুম ধরিবে না ওই রাহ না এটা ধরুন আনন্দ ভারাত অনজ্ঞ মানুষের পিছে 70 লাগিয়ে রে এবারে রাতে মারি ফেলে বললাইছি 20 জন মানুষ বেগুন তো গুলি আছে অস্ত্র আছে ঘর সেরি কিনে দি গেরাও করে ফেলে মানুষ ইবে যদি এটা ভিতরে ঘরের ভিতরে তাইলে এবার তো ঘুমাইব না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সাহাবায়ে কেরাম হলো ফুসাল্লাহ আলী হিজরতুর দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তো তোমার বাড়ির মধ্যে আমানত গসা দিয়ে আগে ওই তুমি রাতিয়া বাড়িতে আসিলা তো ঘুমোদর কিনে হযরত আলী হদ আর পুরা জিন্দেগি রেতিবেন না শান্তিময় ঘুম আর জিন্দেগি জন্য বাড়ি সুবহানাল্লাহ কেন ঘুমোদর কেউ সেদিকে না দিয়ে বেগুন কাফের তোমার মারি দিল হতে যেদিক কিন্তু আগে তো কই কাফের কথাই মনে মানত দেয় কাফের উপর মনে বিয়া করে দেয় আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কইয়া আলী তুই রাতি এটা হইবে সকালে উড়ি আমানত গছাই দি হিজরত করিবে ইয়ার আগ পর্যন্ত যেটুকুন রাতিয়া ঘুম গেছি প্রতিদিন ঘুম যাবে সত্যি হলমা তলমা ভরি ফেলে দিয়ে হন এই ঘুমের মধ্যে যাই মনি সকাল উড়িতে কিন্তু ইয়ানোর নিশ্চয়তা গ্যারান্টি নোয়াছিল এটা লাই আর তো জিন্দগি রাইতের মধ্যে যে ভালো ঘুম নইতো কিয়া ডল্লাই তো হন ঘুমিবের মধ্যে যাই কিন্তু গত রাতিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন কই ফেলে আলী সকালে উড়িবে তাহলে ফুরারে বেচুম দিয়ে না নিশ্চিত গিয়ে গই আমানত গছাই দিবে তাহলে ফুরারে সুস্থ থাকিম দিয়ে নিশ্চিত গিয়ে গই হিজরত করে হেরে যাবে তাহলে ফুরারে দিবে যেতে নিশ্চিত গিয়ে গই এইলে শান্তিময় ঘুম আজ জিন্দেগি তাই আর না যায় সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আল্লাহর পয়গম্বরে আর যেতে নাকি আমানত গছাই দিয়ে গেল গই আর তোমরা দিয়া এন শান্তিময় ঘুমইয়ে দে ইয়ার আগ পর্যন্ত ইল্লা শান্তিময় ঘুম আর না যায় তাহলে কি বুঝিলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতিবাদ মধ্যে সমস্ত মানুষের অর্ডার দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা
যার আমানত তারা আছে পৌঁছাই দিব। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে আল্লাহ এই অর্ডার দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন উসমান ইবনে তালহা চাবি দিবসতে আমানত শব্দ হয়ে দেয়, আবার চাবি পৌঁছাই দিয়া উসমান ইবনে তালহার আছে। এবার আসছে যে মক্কার অন্যান্য মানুষ হলর আছে ইতারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার আমা তরুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসী হল আজ তোমার আল্লাহ কি আচরণ করিম। সমস্ত মক্কাবাসী হল হদ দে ও মারে তোমার তো বেশি ভালো মানুষ, বেশি পদ্মার মানুষ, জিন্দগি থনুকে তোর ব্যক্তিগত বিষয় কোনো বদলা নহল, তুই বেশি পদ্মর, তুই বেশি ভালো। এই অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবারে দীর্ঘ 8 বছর আগে এই মক্কা শরীফতুন ইবারে দেশান্তর করে দিয়ে বাধ্য করে হিজরত করি বললাই ইবে যেটা আবার মক্কার প্রেসিডেন্ট হইয়ে ইবে কি আচরণ করেন। সমগ্র পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে সমস্ত রাষ্ট্রনায়ক আল্লাহ আল্লাহর পয়গম্বরের সেই মক্কা বিজয়ের দিনের ভাষণ ইবে মডেল হিসাবে তাইব, ইবে ইতার আল্লাহ আদর্শ হিসাবে হইব। আল্লাহর পয়গম্বরে প্রথম মক্কার প্রেসিডেন্ট হইয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কি হয়তো ও মক্কাবাসী হল আই তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি। আজি এতন অনেক বছর আগে আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবার আতাতো ভাই আল্লাহ যে আচরণ করগিল, ইবার আতাতো ভাই যেন সাধারণ ক্ষমা ঘোষণা করগিল, আমিও আজিয়া পুরা মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও মক্কাবাসী আজি একদিন ইবেন মধ্যে ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। হনুকিয়াতুন বদলালো আছে নয়, ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই হতাইয়ান হইরে আল্লাহর পয়গম্বরে হুলুকে আজিম উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘটাই তাম পৃথিবীর মধ্যে এই হতাইয়ান দৃষ্টান্ত বন্যে যে সমস্ত কাফের হলে নিজের মাতৃভূমি ত্যাগ করি বল্লা বাধ্য করে গেল, দন্দান মুবারক শহীদ করে দিল। এই সমস্ত মানুষ ব্যাগুণের মধ্যে ক্ষমতা পাইয়েরো হনুকেরে জিয়লত ন দে, হনুকেরে ফাঁসিত ন দে, ব্যাগুণরে এক শব্দ দিয়ে রে আল্লাহর পয়গম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की, इस जोर जफा ही की एवज तूने दुआ की। अल्लाह हाली हद ও হাবিব, ও আল্লাহর হাবিব, ও আর নবী সেই জাতিয়ে অনরে নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে ইন একখানোর বদলা নলই বেগুনল্লা দোয়া করি এর মাফ করে দিলেন দে অন কত বড় চরিত্রবান। এতাল্লাই আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক আর আম্মাজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে আর নবীর আখলাকের মাধ্যমে মদিনা শরীফ আইয়নের পরে নবীর আখলাক দি तमाम পৃথিবীরে জয় করে গেলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই নবীর আখলাক নবীর চরিত্র এভাবে জীবন গঠন করিবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।